4a² প্লাস হচ্ছে 1/4a² -2 প্লাস হলো আমার 4a মাইনাস হলো 1/a। এটা তোমার সিমিলারলি একবারে তোমার ওই যে 22 নম্বর যে অঙ্কটা ছিল 22 নম্বর অঙ্কের মতো আমাদের ভাঙ্গায় ভাঙ্গায় করতে হবে। তাহলে আমরা একটু ভাঙ্গাই, যে 4a² যদি ভাঙ্গাই তাহলে কি লেখা যায়, 4 2 এর উপরে স্কোয়ার প্লাস 1/4a², তাহলে এটা কি লেখা যায় 1/2 এর উপরে a² মাইনাস 2 রে তো ভাঙ্গা যায় না, 2 রে যেহেতু ভাঙ্গা যায় না তাহলে আমরা রেখে দিই। অথবা আমরা একটা কাজ করতে পারি, এটা তোমার এটা ভাঙ্গায় লিখতে পারি একবারে 2 × 2 × 2a × 1/2। এটা দ্বারা তোমার কি হয়েছে জানো, জিনিসটা হয়েছে কি, 2a 2 এর তো আলটিমেটলি কাটা, 2a 2 এ আলটিমেটলি হলো আমার কাটা আগের নিয়মের মতো। তাহলে 2 থাকে, তাহলে 2 রে যদি একটু ভাঙ্গাই লিখি মডিফাই করা, তাহলে তোমার প্রথম উৎপাদটা হলো 2a আর পরের উৎপাদটা হলো 1/2a। তাহলে আমরা এটা সূত্রে কনভার্ট করতে পারি, এই জন্য এই কাজটা করছি, বুঝছো? এই জন্য এই কাজটা করা হয়েছে। আর এইখান থেকে কি করা যায়, এখান থেকে কি করা যায়, এখানে এটা এটা রেখে দাও, এখানে এরকম রেখে দাও, এটা আমরা পরে কাজ করবো, এখন কাজ করবো না। এখন দেখো তো এটা পুরোপুরি একটা সূত্র চলে যান, এই জিনিসটা পুরোপুরি সূত্র চলে যায় না, a মাইনাস হোল স্কোয়ারের সূত্র চলে যায় না, তাহলে ওইটা লিখে দিই, যে 2a মাইনাস 1/2a এর হইলো হোল স্কোয়ার, এই হোল স্কোয়ারের সূত্র চলে যায় প্লাস 4a মাইনাস 1/a। এখন দেখো এর দুই দুই পাশে দুই উৎপাদ পেয়ে গেছি, একটা উৎপাদ। এখন এইটারে যদি কোনো রকমের এই সেম উৎপাদে করতে পারি, তোমার কনভার্ট করতে পারি, তাহলে তোমরা কমন নিয়ে তারপর উৎপাদে সাজাই দিতে পারবো। তাহলে 2a মাইনাস হলো 1/2a। এখন এইটারে কিভাবে বানানো যায়, এটা একটু বানাই আমরা, যে 2a মাইনাস 1/2a এর স্কোয়ার প্লাস, এইখান থেকে যদি একটা আমি জোর করে 2 কমন নিই, এখান থেকে একটা জোর করে যদি 2 কমন নিই, এখানে জোর করে 2 কমন নিলে কি হয়, তাহলে এখান থেকে যদি 2 কমন না তাহলে 2a হয়। আর মাইনাস যেহেতু এটা থেকে জোর করে 2 কমন নেবো, তাহলে যেটা জোর করে কমন নেওয়া হবে ওটা তোমার ভাগ করে দেওয়া লাগবে। যেহেতু গুণ অবস্থায় কমন নিতেছি আমি, গুণ অবস্থায় কমন নিতেছি, এটা ভাগ করে দিই, যে 1/2। তাহলে আলটিমেটলি কি হয় দেখো তো, এটার সাথে এটা গুণ করলে 4a হয়ে যায়, আবার মাইনাস এই 2 এর সাথে যদি এটা গুণ করো 1/a, 1/a ছিল আর 1/2 এ ধরছি, তাহলে 2 এর সাথে 1/2টা তুমি গুণ করো, তাহলে 2 2 কাটা যায়, তাহলে 1/a থেকে যায়, ঠিক আছে? তাহলে এখন আমি কি করতে পারি, এখন দেখো তো দুইটা থেকে কমন যায় না একটা জিনিস, কি কমন যায় একটা জিনিস, কমন যায় হলো 2a মাইনাস 1/2a কমন যায়। তাহলে এই জিনিসটা কমন গেলে এটা তো তোমার এখানে দুইটা আছে, এখানে তোমার দুইটা আছে, তাহলে কমন গেলে কি থাকে, কমন গেলে থাকে হলো 2a মাইনাস 1/2a, মানে এখানে একটা থেকে যায়, আর এখানে থাকে কি প্লাস হলো কি, এখানে থাকে, এই শেষ, এটাই তোমার অ্যান্সার, এটাই তোমার আচ্ছা। এখন তুমি চাইলে এখান থেকে তুমি একটু লসাগু করে তারপর একটু সিম্পলিফাই করতে পারো, আগেরটার মতো লসাগু করে সিম্পলিফাই করতে পারো, অ্যাজ ইউর উইশ, অ্যাজ ইউর উইশ। এই গেল। এবার হলো যে আমরা 26 নম্বরে চলে যাই, আমরা 26 নম্বরে চলে যাই। 26 নম্বর, 26 নম্বর কি আছে, 26 নম্বরটা আমি শুধুমাত্র ভাঙ্গাই দিই আর পরের বাসার কাজ করবো, 3a+1 কিউব, যে তোমাদের কাছে টাইম শর্ট, টাইম নাই, 2a-3, এটা হলো তোমার কিউব, ডাইরেক্ট কিউবের সূত্রে মেরা দাও, ডাইরেক্ট কিউবের সূত্রে ভাঙ্গাই ফেলো। যে কিউবের সূত্র মানে কি, কোন কিউব, এটার ধরবা এ, এটার ধরবা বি, তারপরে কিউবের সূত্র ভাঙ্গায় ফেলো, তারপরে কিউবের সূত্র ভাঙ্গায় ফেলো, এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, ওই যে সূত্র, তাহলে সূত্র কি ছিল, যে 3a+1, 3a+1 আর মাইনাস, মাইনাস হলো 2a+3, ঠিক আছে? একসাথে লিখতেছি, একসাথে আমি লিখতেছি, ইনটু, ইনটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কি হবে, a², a² মানে কি 3a প্লাস হলো 1 এর স্কোয়ার প্লাস, যেহেতু মাইনাসের সূত্র তাহলে প্লাস, প্লাস হলো এবি, এবি মানে কত, 3a+1 ইন্টু হলো আমার 2a-3, ওকে গেল। তারপর হলো প্লাস বি² বি² মানে কত, 2a-3, এটা হলো হোল স্কোয়ার, ওকে গেল। এবারে এই 3a-2a মানে এখানে থাকে হলো একটা এ থাকে, আর এখানে আছে 1 আর এখানে আছে 3, দুটোটাই প্লাস, তাহলে হয় a+4, a+4। আর ভিতরে যদি এটা সিম্পলিফাই করো তাহলে কি হয়, এখানে সূত্রটা কি যায়, আচ্ছা ব্র্যাকেট তো লাগে না, সেকেন্ড ব্র্যাকেট তো আমার লাগে না, সেকেন্ড ব্র্যাকেট আমি সেকেন্ড ব্র্যাকেটটা বুঝছি, যে এখানে কি হয়, যে 3a একসাথে লিখি 9a² প্লাস হলো 2 × 3a মানে হলো 6, 6a, 6a প্লাস হলো 1, তারপর প্লাস এখানে যদি গুণ করি 3a 3 আর হলো 2a গুণ করলে হয় কত, 3 × 6,
6a² 3 × 6, যেহেতু এ আছে তাহলে 3 × 6a², আবার 3 এর সাথে -3 -9a, তারপরে প্লাস আবার 1 এর সাথে 2a গুণ 2a মাইনাস 3 একে কত গেল, তারপরে প্লাস এখানে কি, এখানে জাস্ট সূত্র ভাঙায় দাও, সূত্র কি ছিল, 4a² -2 × 2a, মানে হলো 4a, 4a × 3 মাইনাস হলো 12, -12a প্লাস হলো আমার 9, আচ্ছা এটা ঠিক আছে কিনা, 2 × 2a হলো আমার 3, তাহলে 3 × 6 14 × 5, ওকে ঠিক আছে। এখন সিম্পলিফাই করো, এখন তো আমার হয়ে গেছে, এখন তো জীবন তো আমার জন্য সহজ হয়ে গেছে। a+4 ইন্টু 9a² প্লাস হলো 6a² আর হলো 4a², মানে কত, 9 × 8 = 15, 15 × 8 = 19a², 19a²। এখন দেখো এইখানে কি হয়, 6a মাইনাস হলো 9a, মানে হলো -3a, ওকে, -3a আবার হলো 2a, মানে মাইনাস। আচ্ছা তো এটা আগে কি করি, মাইনাসটা আমি করি আগে, -12a -9a, তার মানে কত, -21, তাহলে -21 থেকে আমার বাদ যাবে কত, 2 আর হলো 6, 6 দিয়ে 8, 21 থেকে যদি 8 বাদ যায়, 21 থেকে যদি 8 বাদ যায় তাহলে থাকে কত, 21 থেকে 8 যদি বাদ দাও তাহলে থাকে কত, 21 8 13 না, 13 মাইনাস হলো 13a, আর হলো তোমার এক, একটা প্লাস আর হলো তোমার 9, 9 রাখে 10, 10 আর হলো -3, 10 -3 হলো 7, +7, তার মানে +7, এটাই আনসার, এটাই আমার অ্যান্সার, ওকে। সো এখানে কি করছি আমরা, দেখো এখানে কাজটা করছি কি, তুমি ভয়েস শোনায় না, ভয়েস অফ করা ছিল যে x+2 x+3 x+4 আর x+5, ঠিক আছে, এখানে কাজটা করছি কি, এই টাইপের ম্যাথের ক্ষেত্রে তুমি প্রথম যে রাশিটা থাকবে আর লাস্টের রাশিটা যে থাকবে ওইটার সাথে গুণ করবে, কম্বাইন করে এই যে গুণ করবে, তারপর আবার আছে x+3, এই x+3 আর x+4 এটা একসাথে কম্বাইন করে গুণ করবা, ঠিক আছে। আচ্ছা গুণ করি, আমরা গুণ করে একবারে লিখি, এটা গুণ করার একটা নিনজা টেকনিক আছে, একটা শর্টকাট টেকনিক, যে দুইটা যে চলক থাকবে চলকটারে গুণ করে দেওয়া, প্রথমে x x যদি গুণ করো তাহলে কত হয়, x², তারপরে 5 আর 2 কি করবা, প্রথমে করবা যোগ, যে চলকটা থাক, মানে সহগটা থাকবে অথবা যে ধ্রুবকটা থাকবে, হ্যাঁ ধ্রুবকটা যে থাকবে ওটা যোগ করবা, 5 আর 2 যোগ করলে কত হয়, 7, সাথে সাথে কি এক্স, আর মিল্টন ব্রেকে এক্স থাকে, তারপরে কি করবা, 5 আর 2 লাস্টে গুণ করে তারা বসে দাও, 5 দোকানে কত, 10, 5 হলো 10 একসাথে, তারপরে এইখানে আবার কি করবে, এখানে আবার এক্স গুণ করলে কত হয়, x² প্লাস প্লাস 4 আর 3 যোগ করলে কত, 7x, 7x, আর প্লাস 3 আর 4 যদি গুণ করো তাহলে কত হয়, 12, একসাথে করছি আমি, ঠিক আছে, আমার লাস্টে গুণটা আমার করা লাগে, এটা হলো তোমার শর্টকাট টেকনিক। তাইলে এখন একটা জিনিস খেয়াল করো, দেখো তো দুইটা উৎপাদকের ভিতরে একটা জিনিস কমন আছে না, x² + 7 আর x²+7, এখন আমরা ধরি, ঠিক আছে, এখন আমরা ধরি, কি ধরবো, x² + 7, x প্লাস হলো 10 = আমি এ ধরি, আমি যদি এ ধরি তাহলে পরের উৎপাদকটা সমান হয় কি, অতএব x² + 7x প্লাস হলো আমার 12 আমার কি হয়, এখানে দেখো তো, x² + 7x, আমি এটার আলোকে সাজাই, এই যে এই রাশিটা আছে না এটার আলোকে সাজাই, প্লাস হলো আমার কি লেখা যায়, 10 প্লাস হলো 2, এটা আমি ভাঙাইছি, এখন আমি x² + 7x + 10 সমান কি ধরছি, এ ধরছি না, এই এ ধরছি না, তাহলে a প্লাস হলো 2 পাইছি, তাহলে x² + 7x + 12 সমান পাইছি কত, a+2, আর x² + 7x + 10 এর সমান ধরছি কত, a, তাইলে প্রদত্ত রাশিমালা পাই, সুন্দর মতন এখানে লিখবা যে প্রদত্ত
রাশিমালা পাই। কি পাই? যে এখানে প্রদত্ত রাশিমালা কি পাই? তাহলে এ এর সাথে এটা ধরছি এ, আর এটা সমান আমরা পাইছি কত? +2। তাহলে এ ইন্টু এ +2 মাইনাস হলো 48, মাইনাস হলো 48, জাস্ট গুণ করে দাও বাংলা গুণ। তাহলে এ স্কোয়ার প্লাস 2a মাইনাস হলো 48। মিল্টন ব্রেকের একটা ফর্ম পাই গেছি না এখন? মিল্টন ব্রেক করো, মিল্টন ব্রেক করো। 48 কেমনে কেমনে ভাঙ্গান যায়, গুণিত হয় কি সময় কেমনে কেমনে ভাঙ্গান যায়? 6 আর 48 না, 6 আর 48, 6 আর 8 যদি কম্বিনেশন করো, যদি প্লাস মাইনাস করো তাহলে -2, +2 হয়ে থাকে। ওকে, তাহলে এ স্কোয়ার প্লাস 8a মাইনাস হলো আমার 6a মাইনাস হলো 48। এখন এই কমন নাও, এই কমন নাল থাকে কি? +8 -6 কমন নাল থাকে কি? +8। তাহলে দুটো উৎপাদ পাই কি? a+8 যদি কমন না এখান থেকে, তাহলে পাই a-6। এখন এ তো আর এ না, এ কি? এটা আমরা ধরছিলাম কি x² + 7x + 10 ধরছিলাম না? এটা জাস্ট এখানে বসাই দেবো। x² + 7x প্লাস হলো আমার 10 প্লাস হলো আমার 8। তারপরে এখানে কি x² + 7x প্লাস হলো আমার 10 মাইনাস হলো 6। এখন জাস্ট সিম্পলিফাই করো, যে x² + 7x প্লাস হলো আমার 18, আর এখানে হয় কি x² + 7x প্লাস হলো আমার, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। দেখো পুরো ম্যাথটা দেখো, এটাই আমার অ্যান্সার। ওকে, সিমিলারলি যে 28 নাম্বার যে ম্যাথটা আছে, 28 নাম্বারটা নিজে করবো, 28 নাম্বারটা নিজে করবো, 28 নাম্বারটা বাসার কাজ, 28 বাসার কাজ, 28 নাম্বারটা বাসার কাজ। ওকে, স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2a² বি স্কোয়ার মাইনাস a⁴ মাইনাস হচ্ছে b⁴ মাইনাস c⁴। এ হলো আমার ম্যাথ। এবার আমরা করি। ওকে, এটা একটা ইম্পর্টেন্ট ম্যাথ, স্টার স্টার স্টার, পরীক্ষা আসার মতো ইম্পর্টেন্ট একটা ম্যাথ। তাহলে এটা কি করতে পারি? এটা কি করতে পারি? এটা আমরা একটা তোমার জোর কইরা আচ্ছা দাঁড়াও তো, a² + b² + c² প্লাস হলো তোমার 2ab প্লাস 2 * ab + bc + c, 2 * ab + bc প্লাস 2 * ab + bc প্লাস হলো ca। করা যায়, কি করা যায়? আচ্ছা তাহলে কি করা যায়? এটা এটা একটা ঝামেলার না, বুঝছো? আচ্ছা, আমরা একটা জিনিসটা কনভার্ট করার চেষ্টা করি, দেখি জিনিসটা হয় কিনা। তাহলে প্রথমে লিখি হলো 4b² যদি 4b² লিখতে চাই, তাহলে এখানে আছে হলো 2b², তাহলে আমার একটা -2b², দেওয়া লাগবে, তাহলে 2b², হয়ে গেল। তারপর এটা এরকম রেখে 2c², প্লাস হলো 2a², আর এইখানে কি লেখা যায়? -a⁴ মাইনাস b⁴ মাইনাস হলো c⁴। ওকে, এটা আমরা চাই, দেখি কি অবস্থা হয়। তারপরে যদি না হয় তাহলে অন্য পন্থা অবলম্বন করতে হবে বা হতেও পারে। তাইলে 4b², আমরা এই জিনিসটা, ঠিক আছে, টোটাল এই জিনিসটা আমরা একসাথে নিয়ে ফেলাই, একসাথে একসাথে মাইনাস সাইনটা কমন নিয়ে একসাথে একবারে তোমার একটা বেড়াকলে বাইন্দা দিই, বেড়াকলে বাইন্দা দিই মাইনাস। আমি এইটারে প্রথমে লিখবো, যে তোমরা সূত্রে কনভার্ট করবো। কি সূত্রে? a² + b² + c², অথবা a + b + c প্লাস 2 * ab + bc প্লাস ca, এই সূত্রে কনভার্ট করার চেষ্টা করবো আমরা, ঠিক আছে? ওকে, যাই, তাইলে a⁴ মাইনাস যদি কমন নেই, ওকে, মাইনাস যদি আমরা কমন নিই, মাইনাস যদি কমন নিই তাহলে কি হয়? a⁴ থাকে, তাহলে মাইনাস যাবে প্লাস হয়ে, প্লাস b⁴ প্লাস হলো আমার c⁴। তো সিকুয়েন্টলি সাজাই লিখি, এ বিটারে প্রথমে লিখি। মাইনাস হলো কি 2a² b², আবার মাইনাস হলো কি, মাইনাস আছে হবে প্লাস, প্লাস হলো কি 2b² c², আর এখানে আছে কি মাইনাস 2c² a²। আমার সাজানো কমপ্লিট। আচ্ছা, এরপরে আমরা কি করতে পারি? আমরা জাস্ট এটা একটা ভাঙ্গাই, হ্যাঁ, এটা একটা ভাঙ্গাই, যে 4b² মাইনাস, ভিতরে আমরা কি করবো? ভিতরে এ, দেখো এই যে প্রত্যেকটার সাথে যেগুলোর সাথে এ গুণ অবস্থা আছে, ঠিক আছে, এটার সাথে কি গুণ অবস্থা আছে? এ। আবার এটার সাথে কি গুণ অবস্থা আছে? সি, মানে এ।
ঠিক আছে, ওই যে এর সাথে গুণ অবস্থা আছে ওইটা সাইন দেখো মাইনাস আছে, প্রত্যেকটা মাইনাস, তাহলে এই তোমার এ মাইনাস এর এ আমি যদি এ স্কোয়ার দিই তারপরে আবার এ স্কোয়ার দিই, তাহলে আমার কি কোনো সমস্যা আছে, মানে কোনো পরিবর্তন হবে? দেখো মাইনাস এ স্কোয়ার মানে কি, মাইনাস এ স্কোয়ার মানে কি, মাইনাস এ স্কোয়ার উপরে যদি স্কোয়ার দেয় তাহলে এটা দিবা 4 আসে না ultimate? তারপরে এখানে কি করবো, এখানে জাস্ট এটার মতো করে জাস্ট লিখে দেবো, একটা তোমার মাইনাস সাইন আইয়ে পড়ছে, তাহলে একটা মাইনাস সাইন আইয়ে পড়লে এটার সাথে যখন গুণ করবো তাহলে মাইনাস দিয়ে আসবে, তাহলে এটা কি লেখা যায়, বি স্কোয়ারের স্কোয়ার প্লাস হলো সি স্কোয়ারের স্কোয়ার মাইনাস, এখানে একটু বাংলায় লিখি, এখানে একটু বাংলায় লিখি, কি বাংলায় লেখা যায়, প্লাস 2 ইন্টু আহ 2 ইন্টু কি লেখা যায়, মাইনাসে মাইনাস এ স্কোয়ার, যেহেতু মাইনাস এ স্কোয়ার ধরছি, ওকে, ইন্টু হলো তোমার বি স্কোয়ার লিখলাম, ওকে। হ্যাঁ, ঠিক আছে না, প্লাস মাইনাস যদি এখানে নাও প্লাস মাইনাস মাইনাস, ওকে, মাইনাস শেষ। তারপরে এখানে দেখো এখানে তো তোমার আর কোনো প্লাস মাইনাসের কোনো গন্ত নাই, কারণ আমরা তোমার এ স্কোয়ারে ধরছিল মাইনাস শুধুমাত্র, ওকে, তাহলে যেটার সাথে কোনো সম্পর্ক নাই ওটা জাস্ট রেখে দাও, টু বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস, এখন এইটা আবার কাজ করবো, কি কাজ করবো, যে 2 ইন্টু সি স্কোয়ার মাইনাসটা প্লাস সি স্কোয়ার, যেহেতু মাইনাসটা ওই এটা এ স্কোয়ারটা আছে মাইনাস অবস্থা, তাইলে ইন্টু মাইনাস স্কোয়ার, ওকে, সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, এটা সেকেন্ড ব্র্যাকেট, ওকে। এখন দেখো ভিতরে কোনো সূত্র ফলান যায় কিনা, ভিতরে কোনো সূত্র ফলান যায় কিনা দেখো, এই যে এ স্কোয়ার মাই এ স্কোয়ার প্লাস হলো তোমার 2ab প্লাস হলো আমার বি স্কোয়ার, তাহলে একটা সূত্র ফলান যায়, কি সূত্র ফলান যায়, 4b স্কোয়ার সি স্কোয়ার মাইনাস, এখানে সূত্রটা হবে কি, তো একসাথে সূত্র ফলান যায় না, একসাথে সূত্র ফলান যায় না, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, অথবা মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, একসাথে লিখে দিই, হ্যাঁ, একসাথে লিখে দিই, মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হলো আমার সি স্কোয়ারের হোল স্কোয়ার একসাথে, মানে এটার সমান ধরছি কি, একসাথে লিখে দিছি, জাস্ট দেখো একটা সূত্র আছে, একটা কি সূত্র আছে, এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু হলো আমার কি, ওই 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি, প্রথম যে কইলাম ওই সূত্র কনভার্ট করছি, জাস্ট এটা যদি একটু সিম্পলিফাই করো তাহলে এই সূত্রটা এখানে আসবে, ওকে। এখন কি করবো, এখন আমার কাজটা কি, এখন আমার কাজ হলো এটা একটু ভাঙাই, 2bc এর উপর যদি স্কোয়ার দাও তাহলে 4b স্কোয়ার সি স্কোয়ার, মাইনাস হলো এখানে মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হলো আমার সি স্কোয়ার এর স্কোয়ার, এখন দেখো তো এটার যদি আমি এ ধরি, এটা যদি আবার বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যায়, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এটা ধরছি এ, তাহলে 2bc প্লাস হলো আমার এখানে এটা যদি প্লাস হয়, প্রথমে প্লাস হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, গেল, ওকে, ঠিক আছে, আর না ঠিক নেই, যদি প্লাস থাকে তাহলে ভিতরটা তো মাইনাসই আছে, তাহলে মাইনাস হবে এখানে, মাইনাস, ওকে, ইন্টু ইন্টু কি আমার মাইনাস, তাহলে 2bc মাইনাস, মাইনাস যদি নেই তাহলে ভিতরটা হবে কি প্লাস, আর প্লাসটা হবে কি মাইনাস, বুঝছো কিনা, ওকে, ওকে, গেল, এখন আর কি করা যায়, আর কি করা যায়, দেখো তো 2bc বি স্কোয়ার প্লাস সি, সূত্র চলে যেত, সূত্রে চলে যেত কি বি স্কোয়ার প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার, বি প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস হলো এ স্কোয়ার, কারণ কি বি স্কোয়ার ইন প্লাস হলো 2bc প্লাস হলো সি স্কোয়ার, সূত্রে চলে যায়, ওকে। আর এখানে কি চলে যায় দেখো, এখানে কি সূত্রে যায়, এখানে কি সূত্রে যায়, সূত্রে যায় না, কিন্তু আমরা জোর করে সূত্রে বা বসাবো, যে মাইনাস সাইনটা যদি কমন নেই ভিতরে, তাহলে কি করা যায়, যে বি স্কোয়ার প্লাস হলো আমার প্লাস না মাইনাস, মাইনাস মাইনাস 2bc আর হলো প্লাস সি স্কোয়ার, ওকে, মাইনাস সাইনটা আমি জোর করে কমন নিয়েছি, ওকে, জোর করে কমন নিলে কি হয়, দেখো তো মাইনাস আলটিমেটলি আমার মাইনাস বি স্কোয়ার হয়, এ মাইনাস বি স্কোয়ার, আর বাইরে যেহেতু মাইনাস আছে এটা 2bc, 2bc আছে মাইনাস, বাইরে যেহেতু মাইনাস আছে ওই যে প্লাস 2bc আয় পরে, তারপর আবার দেখো যে এখানে আছে কি
মাইনাস, তাহলে মাইনাসের সাথে যদি আবার এই সি স্কোয়ারটা গুণ করো, প্লাস মাইনাসে মাইনাস সি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখন আমার সিস্টেমের কোনো পরিবর্তন নাই। এখন আমি ওই জিনিসটা কনভার্ট করি যে বি প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস হলো এ স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট, হ্যাঁ, আর হলো এ স্কোয়ার মাইনাস এর যদি আবার কনভার্ট করি সূত্রে, কি সূত্র যাবে? বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সূত্র, বি স্কোয়ার মাইনাস সি এর হোল স্কোয়ারের সূত্র, okay? এখন আবার ভিতরের আবার কি সূত্র চাই? ভিতরের আবার কি সূত্র? এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, না এ মাইনাস বি হোল স্কোয়ার না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, ওকে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র বি প্লাস সি প্লাস হলো আমার এ ইন্টু হলো আমার বি প্লাস সি বি প্লাস সি মাইনাস হলো আমার এ, ঠিক আছে না? মাইনাস হলো, ওকে ঠিক আছে। তারপর এখানে আবার কি হয়? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তাহলে এ প্লাস বি মাইনাস সি একবার, আবার মাইনাস, ঠিক আছে, এ মাইনাস বি প্লাস, ওকে, এ মাইনাস বি প্লাস হলো সি। এখানে অ্যান্সার জাস্ট সাজায় লাগবা, এটা একটু সাজায় লাগবা যে এ প্লাস বি প্লাস সি ইন্টু, এখানে তো মাইনাস আলাদা সাজায় লেখা লাগবে না, বি প্লাস সি মাইনাস হলো এ প্লাস বি মাইনাস সি আর এ মাইনাস বি প্লাস সি। একটু টেকনিক্যাল ম্যাথ, ইম্পর্টেন্ট, ওকে, এই যে, ওকে, তুলাম। আর সিমিলারলি যে 30 নাম্বার যে ম্যাথটা আছে, এটা সিমিলারলি ম্যাথ, 30 নাম্বারটা বাসায় দেখবা। 30 31 এটা বাসার কাজ থাকবে, 30 31 এটা বাসার কাজ। 31 নাম্বারে যে দেখাও যে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু ইন্টু হলো 3x মাইনাস ওয়ান ইন্টু হলো 3x মাইনাস ফোর, ওই যে তোমার কয় নাম্বার ম্যাথ বলো তো? ওই যে তোমার 28 নাম্বার 27 নাম্বার যে ম্যাথটা আছে না, ওইটাতে একবার লেফট হ্যান্ড সাইড করবে একবার, আর লেফট হ্যান্ড সাইড করে যদি রাইট হ্যান্ড সাইড পাও, তাহলে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড করে দেবা। তাহলে 30 আর 31 বাসার কাজ, 30 ও 31 বাসার কাজ, ওকে। তাহলে বাসার কাজ যে করে দিচ্ছি সুন্দর মতো বাসার কাজ করে ফেলে, ওকে, ওকে, টাটা। শেষ বীজগণিতীয় সূত্র, এটা পড়াইছিলাম, এটা মনে রাখবো সবসময়। আর হলো তোমার এই চক্রক্রমিক যে সূত্রটা, এই সূত্রগুলো তোমার সূত্র আকারে মনে রাখবা যে এ স্কোয়ার ইন্টু বি মাইনাস সি প্লাস হলো বি স্কোয়ার ইন্টু তোমার সি মাইনাস এ, তারপর আর আছে কি সি স্কোয়ার ইন্টু বি মাইনাস সি, গেল তাহলে আছে আর এ মাইনাস বি, এ মাইনাস বি, এটা সমান কি লেখা যায়? মাইনাস ইন্টু এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস, এগুলো সূত্র আকারে মনে রাখবা। তাহলে তোমার ওই যে সরল আছে না, ওই সরল গুলো করতে তোমার জন্য খুবই ইজি হবে। আর একটা সূত্র আছে যে এস স্কয়ার, না ওইটা, আরটা আছে তোমার চক্রকরণের সূত্র বিসি ইন্টু বি মাইনাস সি, তারপর আছে হলো তোমার সি এ ইন্টু সি মাইনাস এ, তারপর আছে এ বি ইন্টু এ মাইনাস বি, মানে একটা সিকুয়েন্সে আছে, একটা সিকুয়েন্সে, সিকুয়েন্সে থাকলে তোমার একটা যদি উলট পালট থাকে আর কি, উলট পালট থাকে তাহলে হবে মাইনাস ইন্টু এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ। এটা সূত্র আকারে মনে রাখবো, সূত্র, এটা সূত্র আকারে মনে রাখবা, কাজে লাগবে, হ্যাঁ? সূত্র আকারে, সূত্র আকারে মনে রাখবে, সূত্র আকারে মনে রাখবে, ওকে। তাহলে আমরা এখন একটা বিশেষ সরল করি, আমরা একটা সরলে চলে যাই, লাস্ট সরল আজকে সরল, এটা তো বড় সরল, এটা পড়ামু, আচ্ছা পড়াই। 1/x+4, তারপরে আছে কি প্লাস 2/x, 1 প্লাস x+4 না, 1 প্লাস এক্স, 1 প্লাস এক্স, এটা একটা ইম্পর্টেন্ট ম্যাথ, হ্যাঁ, 1 প্লাস এক্স এর হোল স্কোয়ার, তারপরে আছে হচ্ছে 4 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4, তারপরে এটা হোল স্কোয়ার না, স্কোয়ার, স্কোয়ার, প্লাস হইলো 8 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 8 প্লাস 16 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 16। তো এই ম্যাটটার ক্ষেত্রে কি করবা? সর্বলাস্টে যে সংখ্যাটা আছে ওই সংখ্যাটা ভাঙ্গাবা, ভাঙ্গায় ভাঙ্গায় আস্তে আস্তে আমরা আগাবো, হ্যাঁ। আমরা লাস্টের যে সংখ্যাটা আছে ওই সংখ্যাটার যে লবটা আছে
লবের দিকে তাকান লাগবে না, আগে আগে হরের দিকে তাকাবো, আমরা হরটা ভাঙাবো, যদি হরটা একটু কঠিন পর্যায়ে আছে, তারপর আস্তে আস্তে বাম দিকে আসবো। সরলের তো এইটাই রীতি, এরকমের সরল করাইছিলাম এইটা। 1/1 প্লাস এক্স প্লাস হইলো 2/1 প্লাস এক্স স্কোয়ার, ব্র্যাকেট দিয়ে দিই, প্লাস 4/1 প্লাস x⁴ প্লাস 8/1 প্লাস x⁴ প্লাস, এখন এটা যদি ভাঙ্গাই 16 এটা যদি ভাঙ্গাই তাহলে কি লেখা যায়, 1/8 প্লাস 1/8 লিখতে পারি, 1/8, অথবা কি লিখতে পারি, আচ্ছা এটা এরকম আর না এরকম, আরে ভুলে গেছে বুঝছো, কোনো ম্যাথ ভুলে গেছে, কি ম্যাথটা ছিল এটাই ভুলে গেছে। 16 এটা উল্টানো ছিল, উল্টানো, যে x⁴ -1 এটা উল্টানো ছিল, হ্যাঁ? তাহলে এটা ভাঙ্গাই যে 16 এটা 16টা কেমনে ভাঙ্গান যায়, x⁴ এর পাওয়ার যদি 2 দেয় তাহলে তো 16 আর দোকানে কত 16 মাইনাস 1 এর পাওয়ার কি স্কয়ার, ওকে। লাস্ট এটা সূত্রে চলে যায় না, a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রে, সূত্রে নিয়ে যাই 1 প্লাস এক্স প্লাস 2/1 প্লাস এক্স স্কয়ার, কেন নিয়ে যেতেছি দেখবা, 4/1 প্লাস x⁴ প্লাস 8/1 প্লাস x⁴, ওকে। আর প্লাস এখানে কি হয়, এখানে সূত্র ভাঙতাম x⁴ প্লাস হলো আমার 1, আর x⁴ মাইনাস হচ্ছে 1, ওকে। এখন হইলো দেখো x⁴ প্লাস 1 x⁴ প্লাস 1, ওকে, মিল্লা গেছে না জিনিসটা দুইটা। এখন এই দুইটা লসাগু করো, এই দুইটা লসাগু করো, এরকম আমরা আগাবো, ভাঙ্গাইতে ভাঙ্গাইতে আগাবো। প্লাস 2/1 প্লাস x² প্লাস 4/1 প্লাস x⁴ প্লাস 8 ডিভাইডেড বাই, ওকে, একসাথে লিখি, 8টা বাদ দিই, লসাগু যেতে একসাথে আমরা করবো, তাহলে এখান থেকে লসাগু কি যায়, 1 প্লাস x⁴ এইখানেও আছে এইখানেও আছে, তার মানে একটা যাবে, 1 প্লাস x⁴, আর x⁴ মাইনাস 1 এখান থেকে একটা যাবে, x⁴ মাইনাস হচ্ছে 1। তাহলে এটা যদি লসাগু নেই, এটা যদি আমরা লসাগু নেই তাহলে কি হয়, এটা ঘুরে লিখে, এটা ঘুরে লিখে, আবার হলো তোমার একটা কনফিউশন করে যাবে, x⁴ প্লাস হলো 1, ওকে। তাহলে x⁴ প্লাস 1 এখানে আছে, তাহলে উপরে 8 নেমে যাবে, প্লাস এখানে কি আছে, x⁴ প্লাস 1 আছে, কিন্তু x⁴ মাইনাস 8, x⁴ মাইনাস,